আজকে আমরা ২০২৪ সালের ২৭শে জানুয়ারিতে কি ইভেন্টসগুলো ঘটেছিল, সেই সমস্ত ইভেন্টসের উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা যেটাকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বলি, সেই সমস্ত টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন দ্যাট মিনস ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে আসলাম। প্রথমে যে ইনফরমেশন রয়েছে, দ্য ইন্ডিয়ান আর্মি থ্রিউ ওপেন দ্য India selfie point near the line of control in Uri sector of জম্মু কাশ্মীর। অর্থাৎ জম্মু কাশ্মীরের উড়ি সেক্টর লাইন অফ কন্ট্রোলের কাছে ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু করলো কে না ইন্ডিয়ান আর্মি। জম্মু কাশ্মীর উড়ি সেক্টর লাইন অফ কন্ট্রোলের কাছে ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি। প্রশ্ন কি হতে পারে এখান থেকে, যে কোথায় ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি, না জম্মু কাশ্মীরে অথবা উরি সেক্টর বলা যেতে পারে। জম্মু কাশ্মীর, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি, ইন্ডিয়া সেকেন্ড VLF কমিউনিকেশন স্টেশন টু কাম আপ ইন তেলেঙ্গানা। ভারতের দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন চালু করলো। VLF মিনস ভেরি লো ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন স্টেশন। দ্যাট মিনস এই ভেরি লো ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন স্টেশনের মাধ্যমে আমরা সাধারণত টিভি কমিউনিকেশন বা আমরা টেলিকমিউনিকেশন বা রেডিও কমিউনিকেশন, FM কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, এই সমস্ত ঘটনাগুলো হামেশাই ঘটাতে পারি। যদি আমরা ফ্রিকোয়েন্সি লেভেল একটু বাড়িয়ে দেয়, মানে HLF মানে AHF হাই ফ্রিকোয়েন্সি বা VHF ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা UHF আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ESF এক্সট্রা হাই ফ্রিকোয়েন্সি। তো এই সমস্ত ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা দেখব যে কমিউনিকেশন শুধুমাত্র পৃথিবীতে পার্থিব বস্তুর ক্ষেত্রে নয়, মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সঠিক ক্যালকুলেশন করার জন্য, বা আমরা বলতে পারি টেলিকমিউনিকেশনের পাশাপাশি আমরা স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারি, জিও স্টেশনের স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারি, এবং সেটা স্পেস কমিউনিকেশনের জন্য আমরা সেটাকে অ্যালাউ করতে পারি। তার ক্ষুদ্র একটা প্রয়াস VLF কমিউনিকেশন স্টেশন চালু করলো কে তেলেঙ্গানা। এটা ইন্ডিয়ার দ্বিতীয়। আচ্ছা, কি বলতে তেলেঙ্গানা ভারতের দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন তৈরি হচ্ছে কোথায়? তেলেঙ্গানায়। প্রশ্ন কি হতে পারে, ভারতের দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন তৈরি হচ্ছে কোথায়? তেলেঙ্গানা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চাইনাস পপুলেশন ড্রপস ফর সেকেন্ড ইয়ার। এটা দ্বিতীয় বছর যেটা পপুলেশন ড্রপস তারা কন্ট্রোল করতে মানে সক্ষম হলো। চায়নার উদ্দেশ্য ছিল কি, তাদের জনসংখ্যাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা, এবং প্রথম বছর তারা কন্ট্রোলে নিয়ে এসেছিল এবং এবছর তারা জনসংখ্যা আবার ড্রপস করেছে এবং তারা কন্ট্রোলে নিয়ে এসে, অর্থাৎ পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটালো চীন। পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটালো কোন দেশ? চায়না বা চীন। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, তেলেঙ্গানা উইল আনভেইল গৃহজ্যোতি স্কিম ইন ফেব্রুয়ারি মাসে থেকে তেলেঙ্গানা গৃহজ্যোতি স্কিম চালু করলো, যেটা নাকি 200 ইউনিট পর্যন্ত তারা সেই সরকার 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল ছাড় দেবে, অর্থাৎ বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করতে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করলো কে? তেলেঙ্গানা সরকার। গৃহজ্যোতি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? তেলেঙ্গানা। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি, মনফা হ্যান্ডমেড পেপার ফ্রম অরুণাচল প্রদেশ গট GI ট্যাগ। হাতে লেখা পেপার যেটাকে বলে মনপা হ্যান্ডমেড পেপার সংস্থা, অরুণাচল প্রদেশে অবস্থিত, সেটা কিনা GI ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ লাভ করলেন। সম্প্রতি GI ট্যাগ পেলেন অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার। সম্প্রতি GI ট্যাগ পেলেন কোন রাজ্যের মনপা হ্যান্ডমেড পেপার? অরুণাচল প্রদেশ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, ইন্ডিয়া ইজ সেট টু বিগেইন দ্য ডেলিভারি অফ ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ মিসাইল টু দ্য ফিলিপাইন্স। ফিলিপিন্সে ভারত ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ মিসাইল চালু করলো আর কি। কোথায়? না, ফিলিপিন্সে ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলছে মানে কে? ভারত। অর্থাৎ ভারত ফিলিপিন্সের ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ মিসাইল কিনতে চলছেন আর কি। তো এখানে পরবর্তী কোশ্চেন কি হতে পারে, না কোন দেশে ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলছে ভারত? ফিলিপিন্স। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট ইনফরমেশন কি রয়েছে, ইন্ডিয়ান বর্ন লয়ার অজিত মিশ্র ওয়াজ কনফার্ড
উইথ দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড। ভারতীয় আইনজীবী অজিত মিশ্র যেটা নাকি দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড জিতলেন। কে না, ভারতীয় আইনজীবী অজিত মিশ্র। ইন্ডিয়ান বর্ন লয়ার অজিত মিশ্র আর কনফার্ড উইথ দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড জিতলেন। ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশ, মানে ভারতীয় আইনজীবীকে অজিত মিশ্র। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন অ্যাওয়ার্ড জিতলেন ভারতীয় মানে আইনজীবীকে অজিত মিশ্র। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? শ্রীলঙ্কা পার্লামেন্ট অ্যাপ্রুভ দ্য কন্ট্রোভার্সিয়াল অনলাইন সেফটি বিল। অর্থাৎ শ্রীলঙ্কার সরকার পার্লামেন্ট অ্যাপ্রুভস করলো কন্ট্রোভার্সিয়াল অনলাইন সেফটি বিলটাকে তারা অনুমোদন করলেন। অর্থাৎ অনলাইন সেফটি বিল অনুমোদন করলো কি? শ্রীলঙ্কার পার্লামেন্ট। অনলাইন সেফটি বিল অনুমোদন করলো কোন দেশের পার্লামেন্ট? শ্রীলঙ্কা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? বড়লোকের বেটি লো সিঙ্গা রতন কাহার ফ্রম বীরভূম ওয়েস্ট বেঙ্গল রিসিভস পদ্মশ্রী অ্যাওয়ার্ড। অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রতন কাহার, যার লেখা, যার মানে অরিজিনাল সং কি বড় লোকের বেটিলো, এই গানের জন্য তিনি কি পদ্মশ্রী পুরস্কার জিতলেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন বড় লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী বীরভূমের রতন কাহার। বড় লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? অবশ্যই পদ্মশ্রী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি? রবি শাস্ত্রী ফারুক ইঞ্জিনিয়ার রিসিভ কোল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড। অর্থাৎ কোল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড জিতলেন কে? রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। কোল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। প্রশ্ন কি হতে পারে? কোল সিকে নাইডু অ্যান্ড লাইফ টাইম অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড পেলেন কে? রবি শাস্ত্রী অ্যান্ড ফারুক ইঞ্জিনিয়ার। অপশন নাম্বার এ অ্যান্ড বি উভয়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে বলবো তোমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দেখবে কোনো না কোনো এক্সামে তোমাদের এগুলো কাজে লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট